হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মুক্তি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 9:30। আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। এখন আমি চা আর মুড়ি খাচ্ছি। মামাম ঘুম থেকে ওঠেনি, ওখানে ঘুমাচ্ছে। আর আজ হচ্ছে স্কুল ছুটি, মামামের পরীক্ষা চলছে। তো আজ মধ্যিখানে একদিন ছুটি দিয়েছে পড়ার জন্য। তো পড়া তো দূরে থাকো, এখনও ঘুম থেকেই উঠিনি। বারবার ডাকছি, এপাশ ওপাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চা খেয়ে নিলাম। নেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিলাম ডিম সেদ্ধ। ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে ফাটা আছে কিনা। যদি ফাটা থাকে তাহলে সেদ্ধ করার সময় জলের থেকে পুরো সাদা অংশটা বেরিয়ে আসে, তখন আর ওই ডিমটা খাওয়া যায় না, কেমন যেন লাগে দেখতে। তারপর হচ্ছে কাঁচড়ার বালতি বাইরে বের করে রেখে আসলাম। 10টা বেজে গেছে, এক্ষুনি কাঁচড়ালা চলে আসবে। ঘরে চাল বাড়ান্ত হয়ে গেছিলো, বরকাল রাতে চালটা এনে রেখে দিয়েছে। আমি আর ঢালার টাইম পাইনি, তো এখন ঢেলে নিচ্ছি। কিন্তু সবগুলো চাল এটাতে ধরলো না। আমি যে কটা ধরলো সে কটা রেখে দিলাম, আর যে কটা ধরেনি সে কটা বস্তার মধ্যে মুড়ে রেখে দিলাম। কিন্তু বস্তার যে দড়িটা, সেটা যে কোথায় রেখেছি সেটার আমি খুঁজে পাইনি। তারপর আমি ওইভাবেই মুড়িয়ে আমি চালটাকে রেখে দিলাম। প্রথমে যে বস্তার চালগুলো আছে সেগুলো রান্না করা হবে, ওগুলো শেষ হয়ে গেলে তারপরে কোটো থেকে নেওয়া হবে। মাম্মাম দেখো এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে ভাবছে কে জানে। আমি মাম্মামকে বারবার বলছিলাম তাড়াতাড়ি ব্রাশ কর, ব্রাশ করে কিছু একটা খেয়ে নে। কারণ হচ্ছে এখন অনেক বেজে গেছে, বললাম না প্রায় 10টা 15 মতো বেজে গেছে, কিন্তু এখনও ওর কিছু পেটেই পড়েনি। তারপর দেখো আমি রান্নাঘরে এসে বয়ামে ডাল ঢেলে নিচ্ছিলাম। কাল রাতে ডাল আর চাল একসাথে এনেছিল। মুসুর ডাল এনেছে আর হচ্ছে মিক্সড ডাল এনেছে। ওর মধ্যে অনেক রকম ডাল আছে জানো তো। ওই ডালগুলো খেতে যে কী ভালো লাগে, আমি এর আগে কখনো খাইনি। কিন্তু এর আগের দিন আমার ঘরে ডাল ছিল না, বরকে বলেছিলাম ডাল আনতে, বর আবার হোটেল থেকে মিক্সড ডালটা এনেছিল। তো সেই ডালটা কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করেছিলাম, দারুণ লেগেছিল। তার জন্য বর আবার দেখছি ওই ডালটাই এনেছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে রেখে আসলাম গ্যাস। মামামের স্নান হয়ে গেছে। কাল রাতে দরজায় ওর পায়ে একটাও লেগে কেটে গেছে, তো তার জন্য আমি হচ্ছে বোরোলিং লাগিয়ে দিচ্ছিলাম। ঠিক হয়ে যাবে, ব্যথা কমে যাবে। চলো খেয়ে নিবা। চল, মামামকে পায়ে বোরোলিং লাগিয়ে দিলাম। সোফার উপরে বসে আছে, বলছে ব্যথায় আমি উঠতে পারছি না। অথচ কেটেছে, এতটাই কেটেছে চোখে পর্যন্ত দেখা যাচ্ছে না। ওর যদি কোথাও একটু লাগে এতটা আহ্লাদ দেখায় যে কি বলবো বন্ধুরা। খাওয়ার জিনিস ভেঙে যাবে ডিমটা। আচ্ছা খাও, বেরোবে। কত শখ করে একটা জিনিস কিনেছিলাম, মাম্মাম আর আমি দুজনেরই খুব পছন্দ এই বোতলটা। কিন্তু আমার হাতের থেকে পড়ে বোতলটা দেখো কিভাবে ভেঙেছে। কি যে মায়া লাগছিল কি বলবো বন্ধুরা। সবে কেবল 7 থেকে 8 দিন হয়েছে। বোতলটা দেখো চারিদিকে কাঁচ ছড়িয়ে গেছে। মামামের মুখটা দেখো, মামা আমাকে বলছে তুমি কেন আমার প্রিয় বোতলটাকে ভাঙলে। কারণ ওর পিঙ্ক কালার এতই পছন্দ, আর এই বোতলটা কিন্তু মামামের ভীষণই প্রিয় ছিল, আর আমি ভেঙে ফেললাম। সত্যি সকাল সকাল এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার হাত থেকে। আমার নিজেরই খারাপ লাগছে যে কোনো পছন্দের জিনিস দেখবে যদি ভেঙে যায় তখন খুবই খারাপ লাগে। দাম বেশি হোক কিংবা কম হোক, সেই পছন্দের জিনিসটাই মানে যদি না থাকে তাহলে কিন্তু তার মতো আর কষ্ট কোথাও হয় না। তো মাম্মাম কিন্তু ভীষণই কষ্ট পাচ্ছিল, আর মামামের সঙ্গে সঙ্গে আমারও খুব খারাপ লাগছিল। কিন্তু কি আর করা যাবে, কেউ তো আর ইচ্ছে করে কিছু করে না বলো। আসলে বোতলটা মামামের পড়ার টেবিলের উপর ছিল, কি করেছে আমার হাত লেগে বোতলটা নিচে পড়ে গেল, আর নিচে পড়া মাত্রই পুরোটাই ভেঙে গেল। তো এখন আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে ডাল সেদ্ধ করতে দিলাম। যে মিক্সড ডালটা এনেছে তোমাদেরকে বললাম, সেই ডালটাই আজ পেঁপে দিয়ে রান্না করব। দারুণ লাগে জানো তো। আর এখানে পেঁপেটা কিন্তু সবসময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই পরপর 2 দিন দেখছি আমার বর বাজার থেকে পেঁপে নিয়ে এসেছে, কিন্তু পেঁপেটা মানে কাঁচা পেঁপেটা এতটাও পাওয়া যায়। ওল কেটে নিচ্ছি, ভাতে দেবো। আজ ভাবলাম যে ভাতের মধ্যেই ওল সেদ্ধ করতে বসিয়ে দিই, যদি না গলে তাহলে পরে প্রেশার কুকারে আলাদা করে একটা সিটি মেরে নেব। কি বলো তো, আমরা যে চালটা খাই সেটা কিন্তু একদম অল্প ফোটালেই ভাত হয়ে যায়। এটা হচ্ছে মিনিকেট চাল, একদম সরু চাল, বেশিক্ষণ লাগে না। আর যেহেতু চালটা আমি আগের থেকে ভিজিয়ে রাখি, তো তার জন্য ভাতটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। কিন্তু অসুবিধা হয়নি, আজকের রোলটা কিন্তু গলে গেছে। তারপর দেখো আমি আলু ভেজে নিয়েছি, ভেন্ডি ভেজে নিয়েছি, আর এই যে ডাল হয়ে গেছে। বরকে বলেছিলাম যে পাঁপড় নিয়ে আসতে।
তার জন্য আর কিছু করলাম না, তাও 4 রকম করা হয়ে গেছে। আজ আমার রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সকালবেলায় মাম্মাম সেই তোমরা দেখেছিলে ডিম সিদ্ধ খেয়েছিল, সেটা খেয়েই রয়েছে। কতবার বললাম যে দুধ আর কর্নফ্লেক্স খা, কিছুতেই খেলো না, না খেয়ে চলে গেছে ভাইয়ের সাথে খেলা করতে। তো আমি ভাবলাম রান্না যখন হয়েই গেছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়ে মাম্মামকে খাইয়ে নিই। আর মাম্মামের স্কুল নেই, আজ হচ্ছে 3টে থেকে পড়া, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পড়তে চলে যেতে পারবে। বর আজকে 3 দিন হলো এই ডাব এনে রেখে দিয়েছে। খাওয়ার কথা আমার একদমই মনে থাকে না, যখনই কিছু খাই তখনই নিচে তাকানোর পর দেখি ডাব, তখন খাওয়া পেটে আর খাওয়া যায় না, এই ভেবে ভেবে আজ 3 দিন হয়ে গেছে। তো ভাবলাম আজকে ডাবটা কেটে খাবোই। তারপরে যে 2টো গ্লাসে ঢেলে নিলাম, মামাকে দিলাম। হচ্ছে এটাতে খাওয়া। মাম্মাম যে পাইপটা দিয়ে জল খাচ্ছে সেটা হচ্ছে বোতলের পাইপ, খুলে রেখে দিয়েছিল। আর স্ট্রগুলো আমাদের পাপানটা কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছি না, তার জন্য ওই দেখো বোতলের স্ট্র দিয়ে খাচ্ছে ও। আজকেও মিষ্টি না ডাবের জল। স্নান করে পুজো দিয়ে নিলাম, আর মামামকে খাওয়ানো হয়ে গেছে, খেয়ে দিয়ে গেল উপরে ভাইয়ের সঙ্গে খেলা করতে গেল। পড়া আছে 3টের থেকে, আমরা এখনও খাইনি, আমার বড় এখনও আসেনি, ও আসলে তারপরেই খাবো। আর আজ মাথায় শ্যাম্পু করেছি, চুলগুলো শুকিয়েও গেছে প্রায়। তো চলো, আমি এখন বসে আছি সোফার উপরে, বসে যে জানলা দিয়ে দেখছি। আমার হচ্ছে যখন কাজ না থাকে এটাই হচ্ছে কাজ, সোফার উপরে বসে বাইরে দেখা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগের সাথে। বাই।